নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি বানাবো পাটিসাপটা। কিভাবে বানাই সেটা আপনারা দেখতে থাকবেন। তা এর পুর বানাবো আমি পনির দিয়ে। অনেকেই নারকেল দিয়ে পুর করলে হয়তো খেতে চায় না, তার জন্য আমি আজকে নিয়েছি পনির, দুধ পনিরের পাটিসাপটা। কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। এইখানে এই চামচের 3 চামচ সুজি নিয়েছি। সুজিটা 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ময়দা 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4, 5 চামচ ময়দা দিলাম। আমি চালের গুঁড়ো দিচ্ছি 3 চামচ। এ জায়গায় দিচ্ছি এই চামচের হাফ চামচ চিনি, দিচ্ছি একটু নুন। আমি দিয়ে দিচ্ছি এবার দুধ। অল্প অল্প করে দিয়েই আমি গুলে নিচ্ছি ভালো করে। দেখুন মা ওইদিকে ওইটা রেডি করতে করতে আমি এই পনিরটাকে এটা দিয়ে একটু ঘষে দিচ্ছি। দেখুন ব্যাটারটা আমার হয়ে গেছে। দেখুন চামচেও লেগে থাকছে কম, এরকম পাতলা করেই আমি বানিয়ে নিয়েছি। 250-র বেশি দুধ নিয়েছিলাম, 300-র মতন দুধ নিয়েছিলাম। ফুটাতে ফুটাতে এইটুকু হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি আমি একটু আমুল দুধ, গুলে নিয়েছি গুঁড়ো আমুল দুধ। আমি দিয়ে দিচ্ছি গুড়, তিন চামচ গুড় দিলাম। গুড়টা এর মধ্যে গুলে গেছে। আমি এটা দিয়ে দিচ্ছি পনিরটা, সবটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন পুরটা আমার হয়ে গেছে। দেখতে কেমন সন্দেশের মতন মনে হচ্ছে, গুড়ের সন্দেশ। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি বেগুনের বোট দিয়ে এইভাবে তেলটা মেখে নেব। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা খুলে দেখছি কত দূর হয়েছে। দেখুন সাইড এমনি ছাড়িয়ে চলে আসছে। এবার আমি পুরটা দিয়ে এইভাবে হাত দিয়েই টেনে নিয়ে চলে আসব। দেখুন পিঠেটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন এইটাই আমার শেষ পিঠে, আমার বানানো হয়ে গেছে। সাইড দিয়ে দেখুন। এবার আমি পুরটা দিয়ে মানুষেরা খুন্তি দিয়ে তুলতে পারে না, আর হাত দিয়ে হামেশা উঠে আসছে। ঠিক আছে, খুন্তি তো দূরের কথা। পাটিসাপটা বানাতে আবার খুন্তি লাগবে কি জন্যে? দেখুন পাটিসাপটা আমার খুব কম টাইমেই হয়ে গেল। এইভাবে হঠাৎ একটু খেতে ইচ্ছে করছে, এইভাবে একটু তাড়াতাড়ি করে নিয়ে খেয়ে নেওয়া যায়। তো এই পাটিসাপটাটা আমি যেভাবে বানালাম এইভাবে আপনারা বানাবেন,
বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে একটু জানাবেন।